الرحمن الرحيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামতের অফুরন্ত ধারা শুরু হয়েছে রমজান মুবারক থেকে নিয়ে, রমজান মুবারক আমরা অতিক্রম করেছি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। যে রমজান মুবারকের বিশেষ আমাল ছিল দিনের সিয়াম এবং রাতের কিয়াম। উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও, খোদা ভীরু হও, আল্লাহর ভয় অর্জন করতে পারো। রমজান মুবারকের সিয়ামের উদ্দেশ্য ছিল এই, যেন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে দৃঢ় হয়, রবের ভয় যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলার ভয় হয় আমাদের জীবনের মূল ধন, মূল ভিত্তি। এটাই ছিল রমজান মুবারকের মূল উদ্দেশ্য। রমজান মুবারক শেষ হয়েছে, শাওয়ালের চাঁদ উঠেছে, আশহুরুল হজ শুরু হয়েছে, হজের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং সর্বোত্তম পাথেয় হিসেবে বলা হয়েছে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়, হজকে সুন্দর করার জন্য, হজকে সজীব করার জন্য, হজের নূর এবং রূহ হাসিলের জন্য, সেই পাথেয় হলো তাকওয়া। যদি তাকওয়া কে অবলম্বন করা যায় তাহলে হজ নূর এবং রূহ সম্বলিত হজ হয়। সেই হজকে হজ্জে মাবরুর বলা হয়, যার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে। হজের সাথে সাথে আরেকটি আমাল ছিল ইয়াউমুন নাহরে কুরবানি। এর উদ্দেশ্য বলা হয়েছে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা কুরবানি করো, কুরবানির পশু, রক্ত, এর গোশত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, শুধুমাত্র তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের যে তাকওয়া, তোমাদের হৃদয়ে যে আল্লাহর ভয় আছে, সেটাই আল্লাহ তাআলা নিকট পৌঁছায়। তাহলে ধারাবাহিকভাবে রমজান গেল, আশহুরুল হজ, হজ গেল, কুরবানিও গেল। এই সকল আমালের মূল হলো তাকওয়া। রমজানের সিয়াম আর কিয়াম পালনের মাধ্যমে, হজ আদায়ের মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে আমরা যে এই কাজগুলো করলাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা চান যেন আমরা তাকওয়া অর্জন করি, খোদা ভীতি অর্জন করি, আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে দৃঢ়ভাবে বসে যায়। এজন্যই হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমা। যে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, রাসু কুল্লি হিকমা, সকল কল্যাণকর জ্ঞানের আধার। মানুষের জীবনে যত ধরনের কল্যাণ, যত ধরনের মঙ্গল, যত ধরনের উন্নতি, সমৃদ্ধি, শান্তি, শৃঙ্খলা, এক কথায়
সকল ধরনের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য যে বিষয়টি অপরিহার্য সেটাই হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়, যে রব্বুল আলামিন তিনি আমার স্রষ্টা, আমি তার সৃষ্টি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার একটি উদ্দেশ্য রয়েছে। রব্বুল আলামিনের ওই উদ্দেশ্য বাস্তবায়ন করাই হলো আমার জীবনের মিশন। তো সুতরাং আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করে আমার দুনিয়ার জীবন যাপনের জন্য যে বিধিবিধান তিনি দিয়েছেন, যে দিক নির্দেশনা তিনি দিয়েছেন, তার ওই বিধিবিধানকে লঙ্ঘন করার স্পর্ধা আমি দেখাতে পারি না, তার বিধানকে লঙ্ঘন আমি করতে পারি না, তার সীমাকে অতিক্রম আমি করতে পারি না। বরং আমার জীবনের কল্যাণের জন্যই, আমার জীবনের সমৃদ্ধির জন্যই আল্লাহ তাআলার বিধানগুলো মানা অপরিহার্য। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই সত্তা যিনি সামিউন বাসীর, যে আল্লাহ তাআলাকে ভয় করব, কেন করব? রব্বুল আলামিনকে ভয় এজন্য করা, তিনি স্রষ্টা, আমি তার সৃষ্টি, তিনি যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই তিনি করেন। ইয়াফআলু মা ইয়াশা, তার যা ইচ্ছা তাই হয়, তাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই বাস্তবায়ন হয়, রব্বুল আলামিনের ইচ্ছাই বাস্তবায়িত হবে, এটাই চিরসত্য। কিন্তু রব্বুল আলামিনের ইচ্ছা বাস্তবায়নের ক্ষেত্রে আমি আপনি মাধ্যম হতে পারি। যদি রবের ইচ্ছা বাস্তবায়নের মাধ্যম আমি হই, তার সাথে যদি আমার সংযুক্তি থাকে, সম্পৃক্ততা থাকে, তাহলেই আমার জীবনটা ধন্য, আমি কামিয়াব, আমার জীবনটা সফল, সার্থক। আর রবের ইচ্ছা বাস্তবায়নের সাথে আমার যদি সম্পৃক্ততা না থাকে, সংযুক্তি না থাকে, বরং রবের ইচ্ছা বাস্তবায়নের আমি যদি প্রতিবন্ধক হই, আমি যদি অন্তরায় হই, বা আমি যদি তার প্রতিপক্ষ হই, তাহলে মুহতারাম হাজিরিন, আমার মতো দুর্ভাগা, কপাল পোড়া, পরিণামে আমার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চান তাই করেন, যা চান তাই হয়। তো সুতরাং আমার কাজ হলো তার নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করা। দুনিয়ার মধ্যে মানুষ একে অপরকে সমীহ করে, একে অপরকে ভয় করে। সমাজের প্রভাবশালী যারা তাদের অন্যায়কেও দেখার পরেও তার প্রতিবাদ করতে পারে না, প্রকাশ্যে বলতে পারে না, যে পরিণামে আবার কোনো বিপদ না এসে পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ওই সত্তা যে তিনি সর্বজ্ঞ, যা কিছু হয় সব তিনি জানেন। আমি আপনি যা করি তা সকল কিছুর খবর তিনি রাখেন। খাবীরুম বিমা তা'মালুন, রব্বুল আলামিন বলেন তোমরা যা করো সকল বিষয়ে আমি অবহিত। এমন নয় যে তোমরা করো, করার পরে আমি জানি না, তোমরা করার পূর্বেই আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাসীর, তিনি সব কিছু দেখেন। আপনি যত গোপনই করেন না কেন, আপনার কাছে সেটা গোপনীয়, অপ্রকাশ্য, কিন্তু রব্বুল আলামিনের নিকট গোপন বলতে কিছু নেই। সকল কিছুই তার নিকট আযহার মিনাশ শামস, সূর্য থেকেও আরো ভাসে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা,
ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين গভীর জঙ্গলে কোন গাছ থেকে একটি পাতা ঝরে পড়লো, রব্বুল আলামিন সেটাও দেখেন। পাতা জমিনে পড়েছে, সামান্য শব্দ হয়েছে, সেই শব্দও তিনি শুনেন। মাটির গভীরে কোনো শস্য দানা, কোনো বীজ, সেটা অঙ্কুর উদ্গম হয়, সেটা ফেটে যায়, কতটুকু ফাটে, কতটুকু তার থেকে অঙ্কুর গজায়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন মাটির গভীরে থাকা অবস্থায় সেটা প্রত্যক্ষ করেন এবং তিনি জানেন। রব্বুল আলামিন তিনি আলিম। কেমন আলিম? বিদায়াতিস সুদূর, যে তোমাদের অন্তঃকরণে যা আছে, যা তোমরা প্রকাশ করনি কারো কাছে, নিজেও ব্যক্ত করনি, একাকী, সে বিষয়টা সম্পর্কেও তিনি জানেন। তো সুতরাং ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা যা করো, যেভাবেই চলো, যে নীতি গ্রহণ করো, আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যতটুকু আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে রব্বুল আলামিনের দরবারে শতভাগ আত্মসমর্পণ না করে, অর্থাৎ রবের বিধানকে নিজের সৌভাগ্য মনে করে গ্রহণ করা, এর নাম হলো মুসলিম। যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটা আমার কল্যাণের জন্য, এই বিধান যতটুকু আমি মানতে পারবো, আমার জীবনে যতটুকু বাস্তবায়ন হবে, আমার জীবনের কল্যাণ, আমার জীবনের সমৃদ্ধি ততটুকুই অর্জন হবে, জীবনের সফলতা, সার্থকতা ততটুকুই আমার অর্জিত হবে। এই আত্মবিশ্বাস নিয়ে যারা রবের বিধানের সামনে আত্মসমর্পণ করে, রবের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করে, পরিবারে করে, সমাজে করে, রাষ্ট্রে করে, তাদেরকে বলা হয় মুসলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে পরিপূর্ণভাবে আমার বিধানকে মনে প্রাণে সর্বান্তঃকরণে গ্রহণ না করে তোমরা মৃত্যুবরণ করবে। মুহতারাম হাজিরিন, মানুষকে ভয় করে, পরিণামের ভয়ে, যে সমাজের একজন প্রভাবশালী, তার বিরুদ্ধে যদি আমি দাঁড়াই, ক্ষণিকের জন্য সাময়িকভাবে হয়তো আমি কিছু বলতে পারবো, কিছু করতে পারবো, কিন্তু পরিণামে তার এতটুকু ক্ষমতা, সক্ষমতা রয়েছে যে সে পরিণামে আমি যতটুকু তার বিরুদ্ধে দাঁড়ালাম এর চেয়ে অনেক বেশি ক্ষতি সে করতে পারে, এমনকি প্রাণ নাশেরও সংখ্যা থেকে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ওই সত্তা, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। দুনিয়াতে মানুষ অন্যায় অপরাধ করে, আইন আছে, প্রশাসন আছে, বিচার বিভাগ আছে, অপরাধ করে প্রশাসনের হাতে তারা ধৃত হয়, বিচার বিভাগে বিচার হয়, বাস্তবায়ন হয়। যেখানে আইনের প্রয়োগ যত বেশি, সেখানে অপরাধ তত কম। কিন্তু দুনিয়ার জীবনে মানুষ অন্যায় অপরাধ করে পার পেয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ করে কেউ পার পাবে তার কল্পনাও করার সুযোগ নেই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ তাআলার মতো পাকড়াওকারী আর কেউ নেই। ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, দুনিয়ার শাস্তির ভয়ে অপরাধ থেকে মানুষ বেঁচে থাকে, কোনো প্রভাবশালীর ভয়ে তার অন্যায়ের প্রতিবাদ করে না। কিন্তু আল্লাহ তাআলা তিনি যে শাস্তিদাতা, তার মতো শাস্তিদাতা আর কেমন শাস্তি তিনি দিবেন? কোরআনে কারীমের বিভিন্ন স্থানের চিত্রগুলো ফুটে উঠেছে। মিন ওয়ারাইহি জাহান্নাম,
ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يصيغه يأتيه الموت من كل مكان রব্বুল আলামিন বলেন মিন ওয়ারাইহি জাহান্নাম, যেভাবে ইচ্ছা সেভাবেই চলছো, কোন দিক নির্দেশনা মানছ না, পশ্চাতে পরিণামে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। কেমন? ইসকা মিন মাইন সাদীদ, জাহান্নামের মধ্যে গলিত পুঁজ পান করানো হবে, গলিত পুঁজ পান করানো হবে। এমন এক জাহান্নাম তোমাদের পশ্চাতে রয়েছে, অপেক্ষা করছে, পরিণামে সেই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ইয়াতাজাররাহু, রব্বুল আলামিন বলেন যে এই সাদীদ গলিত পুঁজ, এটাকেই তারা ঢুক গিলবে, গলদকরণ করার চেষ্টা করবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগু, কিন্তু এই পুঁজকে তারা যে গিলার চেষ্টা করবে, এই পুঁজ তাদের গলা দিয়ে নামবে না, নামাতে পারবে না। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু ওয়া ইয়াতিহিল মাউত, আর মৃত্যু আসবে। মিন কুল্লি মাকান, সর্বদিক থেকে মৃত্যু আসবে। ওমা হুয়া বিমাইয়িত, রব্বুল আলামিন বলেন যে কিন্তু মৃত্যু তাকে গ্রাস করতে পারবে না। অর্থাৎ মৃত্যুর যে ভয়াবহতা, মৃত্যুর যে সাকরাত, মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, সে মৃত্যুকে কামনা করতে থাকবে। চতুর্দিক থেকে মনে হবে এই মৃত্যু তাকে গ্রাস করছে, এমন ভয়াবহ পরিস্থিতির সে শিকার হবে। রব্বুল আলামিন বলেন ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মৃত্যু বরণ করবে না, তার কাঙ্ক্ষিত মৃত্যু সে পাবে না। মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, এর উপরে তার জন্য আরো কঠিন শাস্তি রয়েছে। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসীম কাল মুhl ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামীম, রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যাকুম বৃক্ষ, তুআমুল আসীম অপরাধী, পাপী, যারা আল্লাহ তাআলার বিধানকে পালন করেনি, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেনি, তাদের খাবার হবে যাকুম। যাকুম কি? কাল মুhl, গলিত তামার মতো। ইয়াগলি ফিল বুতুন, যে পেটের মধ্যে এটা যখন যাবে তখন পানি যেমন পাতিলের মধ্যে টকবক করে ফুটতে থাকে, এই গলিত তামা এটা পেটের মধ্যে এভাবে টকবক করে ফুটতে থাকে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামীম, যে ফুটন্ত পানির মতো এটা টকবক করতে থাকবে, ফুটতে থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানা, শরীয়তের সীমা লঙ্ঘন করা, এর পরিণাম কত ভয়াবহ, রবের শাস্তি কত কঠিন। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অবস্থা এমন হবে জীবন মরণের সন্ধিক্ষণে যে মরবেও না বাঁচবেও না, এত কঠিন এক পরিস্থিতির সৃষ্টি হবে। দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া হয়, শাস্তিদাতা যে শাস্তি বাস্তবায়ন করে তার মধ্যে দয়ার উদ্রেক হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য যাকে নিযুক্ত করবেন, শাস্তি বাস্তবায়নের জন্য যাদেরকে দায়িত্ব দিবেন, তার অবস্থা হলো এই। রব্বুল আলামিন বলেন শিদাত, খুব কঠোর হৃদয়ে। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ তাআলা হুকুমের অবাধ্য হবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে বিষয়ে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেটাই বাস্তবায়ন হতে থাকে। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বধির হবে। শাস্তির কারণে, শাস্তির প্রকোপে তারা যে
আহাজারি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, এর আওয়াজ তাদের কানে পৌঁছবে না, তারা বধির। শাস্তির যে করুণ চিত্র তারা দেখবে না, তাদেরকে অন্ধ করা হবে। যাদের হাতে শাস্তি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা হবে অন্ধ, তারা হবে বধির, তারা দেখবেও না, শুনবেও না। যেভাবে রবের আদেশ সেভাবেই শাস্তি প্রতিনিয়ত তাদের উপর প্রয়োগ করতে থাকে। তো এত কঠিন, এত ভয়াবহ অবস্থা, রবের শাস্তিটা এত কঠিন, এজন্যই রব্বুল আলামিন বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ, যে আল্লাহ তাআলার মতো এত শাস্তিদাতা, এত কঠোর শাস্তিদাতা। তো সুতরাং দুনিয়ার জীবনে, দুনিয়ার সামান্য শাস্তির ভয়ে তোমরা যদি অপরাধ থেকে বেঁচে থাকতে পারো, প্রকাশ্যে করতে না পারো, গোপনে আড়ালে আড়ালে তোমরা অন্যায় অপরাধ করো, প্রকাশ্যে করার সাহস তোমাদের হয় না, তো দুনিয়াতে যে বিষয়টাকে তোমরা গোপন মনে করছো সেটা তো আল্লাহ তাআলার নিকট গোপন নয়, সেটা তো রব্বুল আলামিনের নিকট পরিষ্কার। সূর্য যেমন পরিষ্কার ভর দুপুরে মানুষ প্রত্যক্ষ করে, ঠিক আল্লাহ তাআলার কাছে মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে সেটা সেই সূর্য থেকেও আরো বেশি পরিষ্কার। এটাই রব্বুল আলামিন বলেন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলার কাছে পরিষ্কার, তুমি করার পূর্বেও তিনি জানেন। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের উদ্দেশ্য ছিল তাকওয়া, খোদাভীতি। হজের সর্বোত্তম পাথেও বলা হয়েছে যে হজ মাবরুর, হজ যার বিনিময় শুধু জান্নাত, সেই হজ আদায়ের জন্য, পালনের জন্য সর্বোত্তম পাথেও ছিল তাকওয়া। কুরবানি করেছি, কুরবানির মাকসাদ যা আল্লাহর কাছে পৌঁছে সেটাও আলাকি ইয়ানাদু তাকওয়া, সেটাও হলো তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। তো মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেওয়া হয়েছে, সবক দেওয়া হয়েছে, যেন আল্লাহর ভয় আমাদের ভিতরে এসে যায়, আর সকল ধরনের অন্যায়, অনাচার, পাপাচার থেকে আমরা বিশুদ্ধ থেকে, পবিত্র থেকে নিজেদের জীবনটাকে শুচিশুভ্র করতে পারি, রবের নৈকট্য আমরা অর্জন করতে পারি। ধারাবাহিকভাবে তাকওয়ার প্রশিক্ষণ চলছে। মুহতারাম হাজিরিন, এই ধারাবাহিক তাকওয়ার প্রশিক্ষণে রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ 4টি মাস, তারপরের মাস আসছে শাহরুল্লাহিল মুহাররম, তারপরের মাস শাহরুল্লাহিল মুহাররম, যে মাসকে আল্লাহর মাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, শাহরুল্লাহ বলা হয়েছে। এই যে দীর্ঘ তাকওয়ার সবক আমাদেরকে দেয়া হচ্ছে, প্রশিক্ষণ আমাদেরকে দেয়া হচ্ছে, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা তো এটাই চান যে আমার বান্দা আমার ভয়কে পুঁজি করে, আমার ভয়কে মূলধন করে তার জীবনটাকে সে দামি থেকে দামি করে, আমার ভয়কে অর্জন করে দুনিয়ার সকল ভয়কে সে জয় করবে। তার মস্তক শুধুমাত্র আমারই সামনে নত হবে, দুনিয়ার কোন পরাক্রমশালী, কোন সুপার পাওয়ারের সামনে সে মস্তক অবনত করবে না। সততা, আমানতদারিতা, মুহতারাম হাজিরিন, এটাকে লালন করা, ধারণ করা, সৎভাবে জীবন যাপন করা, এটা তার পক্ষেই সম্ভব যার মধ্যে আল্লাহর ভয় আছে। আর যখন মানুষ আল্লাহর ভয়কে উপেক্ষা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের ভয় তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয়। সে সুস্থির ভাবে দুনিয়ার জীবন যাপন করতে পারে না। বিভিন্ন ভয় তাকে গ্রাস করে। মানুষ যদি চায় স্বস্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে জীবন যাপন করতে, তাহলে তার মূলধন হবে শুধুমাত্র তাকওয়া, আল্লাহর ভয়।
আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে মাখলুকের ভয় তার ভিতরে বসে। আল্লাহর ভয় যখন আসবে তখন সূরা ফাতিহার তিলাওয়াত প্রতি রাকাতে সে করছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, আপনারই হুকুম পালন করি, আপনার বিধানই আমরা মানি, অন্য কারো বিধান অন্য কারো হুকুমের তাওয়াক্কুল আমরা করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, কারণ সাহায্য দাতা তো একমাত্র আপনি, সাহায্য আপনার কাছেই আমরা চাই, অন্য কারো দ্বারে আমরা ঘুরতে রাজি নই। আমরা শুধু চাই আপনার দরবারেরই ভিখারি হতে, ভিক্ষুক হতে, কোন মাখলুকের কোন ফকিরের দরবারে আমরা যেতে চাই না। কারণ রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন ইন্নাল্লাহা গানি ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন বলেন তিনি শুধুমাত্র ধনী, তিনি শুধুমাত্র অমুখাপেক্ষী, আর যা আছে সকলেই ফকির, দরিদ্র, মুখাপেক্ষী। তো একজন জ্ঞানী, একজন বুদ্ধিমান, তার পরিচয় কি? অভাবীর কাছে তার অভাব প্রকাশ করে না, সেই অভাব দূর করার জন্য। একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ তার অভাব মোচনের জন্য, যিনি অভাব দূর করার সক্ষমতা রাখেন, সামর্থ্য রাখেন, যার নিকট অফুরন্ত আছে, তারই শরণাপন্ন হয়, তারই দরজায় সে ধর্ণা দেয়। কোন বিচক্ষণ মানুষ অভাবীর কাছে তার অভাব প্রকাশ করে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন তার ভয় কিভাবে অর্জন হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সময়ে মানুষের আমানতদারিতা, দিয়ানতদারিতা তিনি পরীক্ষা করতেন। রাতের আধারে ঘুরতেন, দিনের বেলায় ঘুরতেন, একাকী চলতেন। মানুষের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে সেটা তিনি যাচাই বাছাইয়ের চেষ্টা করতেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় মরুভূমির এক রাখালকে তিনি বলেন যে আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, তীব্র ক্ষুধা, তুমি একটি বকরির দুধ আমাকে পান করাও। তো রাখাল তাকে বলল যে এই বকরির মালিক তো আমি নই, যদি পান করাইতে পারতাম আপনি পিপাসার্ত ক্ষুধার্ত তাহলে সেটা ভালো ছিল, কিন্তু এই বকরির মালিক আমি নই, এবং আমি মালিকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্তও নই যে কেউ তার ক্ষুধার কথা বলবে, পিপাসার কথা বলবে, অভাবের কথা বলবে। আমি এই বকরি থেকে সেই অভাব, সেই পিপাসা, সেই ক্ষুধা দূর করব, এই অনুমতিও আমার নেই। আমিরুল মুমিনিন তাকে বললেন যে দেখো তোমার মালিক তো তোমাকে দেখছে না, আমি তোমাকে বরং কিছু অর্থ দেই, তুমি আমাকে একটি বকরি দিয়ে দাও, আমি এর দুধ পান করতে পারি, প্রয়োজনে এর গোশত আমি খেতে পারি, আর এর বিনিময়ে কিছু অর্থ তুমি পেয়ে গেলে মালিক যখন আসবে জিজ্ঞাসা করবে, তুমি বলবে যে কোন নেকড়ে সেটাকে খেয়ে ফেলেছে। তো সে রাখাল বলে ইয়া হাদা ফাইন আল্লাহ, আরে কি আশ্চর্যের কথা, আমার মালিক তো দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা কোথায়, তিনি কি দেখবেন না? আল্লাহ তাআলা দেখবেন না, তো রবের কাছে আমি কি জবাব দেব? মালিককে তো আমি বলে পার পেয়ে যাব ক্ষণিকের জন্য, কিন্তু এটা তো আমার কাছে আমানত, এই আমানতের খেয়ানত যে আমি করছি আমাকে তো রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই একটা বিষয় যে আমি যাই করি না কেন আল্লাহ তাআলা দেখেন। কেমন দেখেন? ওই রাখাল যেভাবে বিষয়টাকে ব্যক্ত করেছে, ফাইন আল্লাহ, যে আল্লাহ তাআলা কোথায়, তিনি কি দেখেন না? আমি যাই করি না কেন, আমার প্রতিটা কর্মে, প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা চিন্তা চেতনায়, আমার লেনদেন, মুআমালাত, মুআশারাতে, আচার ব্যবহারে, সর্ব অবস্থায় যদি আমি এই বিষয়টাকে চিন্তা করি, এতটুকু অন্তরে যদি বর্তমান করি যে আমার আল্লাহ আমাকে দেখছেন, যেইভাবে ওই রাখাল
মনে প্রাণে বিশ্বাস করত যে আল্লাহ তাআলা তাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন প্রতি মুহূর্তে, ঠিক সেই আকীদা, সেই বিশ্বাস, সেই ঈমান যদি আমার অন্তরে যদি আসে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে কথা বলার সময় আমাদের জবানের হেফাজত হবে। কোন কাজ করার সময় ভুল থেকে আমরা নিজেরা পরিত্রাণ পাব, অন্যায় থেকে, অনাচার থেকে, পাপাচার থেকে বাঁচা সহজ হবে। মুহতারাম হাজিরিন, এটা একটা মাধ্যম তাকওয়া অর্জনের, খোদাভীতি অর্জনের, আল্লাহর ভয় অর্জনের, যে আল্লাহ তাআলা তিনি আমাকে দেখছেন। আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সেটা রাত হোক বা দিন, রাতের আধার হোক, নির্জনে একাকী হই, রুমের মধ্যে আমি আবদ্ধ হই, কোন গুহার ভিতরে হই, অথবা কোন পর্বত শৃঙ্গে হই, অথবা আমি সমুদ্রের অতল গহ্বরে হই, যেখানেই থাকি না কেন, যাই করি না কেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার প্রতিটা কর্ম তিনি দেখছেন। এই বিশ্বাস যদি কেউ লালন করতে পারে, তাহলে তার জন্য অপরাধ থেকে বাঁচা সহজ। আল্লাহর ভয় অর্জনের এটা একটা মাধ্যম, যে আমি যাই করি না কেন আল্লাহ তাআলা দেখেন। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় যে আল্লাহ তাআলার ভয় অর্জনের পন্থা মাধ্যম কি? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন যে আল্লাহকে ভয়, ওয়াল তানজুর, এবং তুমি লক্ষ্য করো, তুমি দেখো, মা কদ্দামাত লিগাদ, তোমার আগামীর জন্য তুমি কি করছো, কি পাঠাচ্ছ। তুমি এখন যে এই সিদ্ধান্ত নিচ্ছ, এখন যে এই কাজটা তুমি করছো, তো তুমি দেখো যে তোমার এই কাজে, তোমার এই সিদ্ধান্তে, তোমার এই আচরণে, তোমার এই ব্যবহারে, তোমার এই লেনদেনে তোমার ভবিষ্যতের জন্য কি জমা হচ্ছে, এর পরিণামে ভবিষ্যতে তুমি কি লাভ করবে, এই বিষয়টা তুমি লক্ষ্য করো, চিন্তা করো। যদি প্রতিটা ক্ষেত্রে এই চিন্তা তোমার মধ্যে আসে, তাহলে তুমি অপরাধ থেকে বেঁচে যাবে, আল্লাহর ভয় অর্জন তোমার জন্য সহজ। কেন? রব্বুল আলামিন বলেন, তুমি যাই করছো, এর বিনিময় তুমি ভবিষ্যতে আগামীতে পাবে, সেটা ভালো হোক, মন্দ হোক, জাযা হোক অথবা সাজা হোক, এর বিনিময় অবশ্যই তুমি ভবিষ্যতে পাবে। ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন, কারণ তুমি যা করছো এটা আল্লাহ তাআলা এই বিষয়ে তিনি অভিজ্ঞ, তিনি জানেন, তোমার এগুলো দেখেন এবং তিনি জানেন। তো সুতরাং তুমি প্রতিটা কাজের ক্ষেত্রে চিন্তা করো যে এর থেকে, এর বিনিময় হিসাবে, প্রাপ্তি হিসাবে ভবিষ্যতে তুমি কি পাও, মৃত্যুর পরবর্তী জীবনে তোমার জন্য কি সংরক্ষিত হচ্ছে, কি জমা হচ্ছে, এই বিষয়টা তুমি একটু চিন্তা করো। যদি এই বিষয়টা তুমি চিন্তা করো, তাহলে তোমার কাজগুলো সুন্দর হবে, তোমার চিন্তা চেতনা সেটা সুন্দর হবে, তোমার আচার ব্যবহার সুন্দর হবে, তোমার আখলাক সুন্দর হবে, তোমার লেনদেন সুন্দর হবে। আর যদি ভবিষ্যতের কথা তুমি ভুলে যাও, তাহলে তুমি লাগামহীন হয়ে পড়বে, পরিণামে তোমার ভবিষ্যৎটা ধ্বংসের দিকে এগোতে থাকবে। তো রব্বুল আলামিন বলেন যে ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন, যে আল্লাহ রব্বুল আলামিন তিনি ওই সত্তা, তোমরা যা করো সেই সকল বিষয়ে তিনি অভিজ্ঞ, সকল বিষয় সম্পর্কে তিনি জানেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু জানেন। তো সুতরাং আমার আপনার প্রতিটা কর্ম, প্রতিটা আচার আচরণ, প্রতিটা ব্যবহার, প্রতিটা লেনদেন, আমি আপনি যা বলি, যা করি, যা দেখি, যা শুনি, এই সকল বিষয়ের একটা পরিণামে একটি ফল আছে, প্রাপ্তি আছে। সেটা হয়তো সুন্দর হবে, অথবা কারো জন্য সেটা সর্বনাশা হবে। এজন্য পরিণামে আমাদের জীবনটা যেন সুন্দর হয়, ভবিষ্যৎটা যেন আমাদের
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পুরস্কার লাভ করতে পারি, তিরস্কার থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি, সেভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনকে কাঠামো পরিচালনার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।